হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি আমরা ক্লাস 5-এর উইংস লেসন 1, পার্ট নাম্বার হচ্ছে 2। লেসন 1-এর পার্ট 1 আমরা আগে করেছি, আজকে আমরা করব পার্ট 2, পেজ 20 থেকে আমরা আরম্ভ করব। যাই আমরা তাহলে পড়াতে। দেখো নেক্সটে দেখে এই পাতাতে দেখো তোমার 20 পেজে দেখো একটা ছবি আছে এবং কিছু অংশ আছে। ছবিটা হচ্ছে সব ছাত্রছাত্রীরা সব টেবিলে পড়াশোনা করছে। দেখো এখানে বলেছে লেটস রান, এসো শিখি। রাহুল, মিতু and you went to the library last Friday. রাহুল, মিতু এবং তুমি গত শুক্রবার লাইব্রেরিতে গিয়েছিলে। রাহুল, প্লিজ গিভ মি এ বুক। আমাকে দয়া করে একটি বই দিন। তাহলে এখানে বলেছে প্লিজ গিভ মি এ বুক, একটা বই। এ দেখো লেখা আছে, তোমরা একটু পড়ো যে লাইব্রেরিয়ান গেভ রাহুল টু বুক। রাহুল এ বুক, এনি বুক। এখানে কি বলেছে? এ বুক মানে যে কোনো বই দিতে পারে। ফ্রম দ্য র্যাক। লাইব্রেরিয়ান রাহুলকে যে কোনো একটা বই দিলেন। হেয়ার এ ইজ অ্যান, এখানে যে এ, এ এ এ ইজ অ্যান এ ইজ অ্যান এ ইজ অ্যান ইনডিফিনাইট আর্টিকেল। ইট ডাজ নট আউট এনি স্পেসিফিক থিংস পারসন। এখানে এ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মিতু, স্যার প্লিজ গিভ মি দ্য বুক। দ্য বুক মানে এখানে নির্দিষ্ট করছে, স্যার আমাকে দয়া করে বইটি দেবেন। রাহুল একটি নির্দিষ্ট বইকে হাত দিয়ে দেখায়। দ্য লাইব্রেরিয়ান গেভ দ্য স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট, বুক টু মিতু। হেয়ার দ্য ইজ এ ডেফিনাইট আর্টিকেল। এখানে দি নির্দিষ্ট আর্টিকেল বিকজ দ্য পয়েন্ট অ্যাট সাম পার্টিকুলার পার্সন থিংস। দ্য আর্টিকেলটি নির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট করে বোঝাতে হলে হচ্ছে ডেফিনাইট, আর অনির্দিষ্ট সেটা হচ্ছে ইনডিফিনাইট। তাহলে এ আর্টিকেল, এ হচ্ছে একটা আর্টিকেল। পরে দেখো আমরা এ অ্যান্ড দ্য এই আর্টিকেলগুলো কোথায় ব্যবহার হবে তার কিছু নিয়ম বা রুলস এখানে দেওয়া আছে। তোমাদের বই দেখো সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো আমি একটু পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো রুলস দিয়েছে আর এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলটাকে পড়ি। হি গেভ মি এ ফ্লাওয়ার। হি গেভ মি এ ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার, এটা প্রথমে শুরু হচ্ছে কি, দেখো কনসোন্যান্ট আর ভাওয়েল। আমরা জানি যে ভাওয়েলের আগে সাধারণত অ্যান হয়, কনসোন্যান্টের সাধারণত এ হয়। কিন্তু যদি উচ্চারণটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, দেখো সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে, তাই এখানে এ হয়েছে ফ্লাওয়ার। তাহলে আমরা এ কী হবে? এ। কনসোন্যান্ট হলে উচ্চারণটা যদি কনসোন্যান্টের মতো হয় তাহলে তার আগে এ হবে। হচ্ছে বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোন্যান্ট সাউন্ড। তারপরে দেখো 2 নম্বরটা, এক্সাম্পলটা দেখো। সি উইল হ্যাভ এ 1 রুপি নোট ফ্রম হার আঙ্কেল। এ দিয়েছে এখানে 1 রুপি, হ্যাঁ, এ ই আই ও ইউ। এখানে ও আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে অ, সেই জন্য এখানে এ ব্যবহার হয়েছে। হয়েছে বিফোর ওয়ার্ড বিগিং উইথ ও, প্রোনাউন্সিয়েশন লাইক ও, শব্দের প্রথম অক্ষর এর মতো উচ্চারণ হওয়ার জন্য এখানে এ হয়েছে। তারপরে দেখো আই স এ স্নেক ইন দ্য ফরেস্ট। দেখো বিফোর দ্য ইনডিফাইনাইট পারসন আর থিং অফ কমন নাউন্স, কোনো অনির্দিষ্ট কমন নাউন ব্যক্তি বা বস্তু বোঝালে তার আগে এ হয়। তাহলে হচ্ছে বিফোর এক্সপ্রেসিং প্রাইস, স্পিড অ্যান্ড প্রপোর্শনাল, কোনো দাম, অনুপাত, গতি এগুলো বোঝানোর ক্ষেত্রে তার আগে এ হয়। যেমন দিয়ে এসে দেখো যে পিনাটস সেলস অ্যাট 20 এ কিলো। এ কিলোর ক্ষেত্রে অর্থাৎ 1 কিলোর দাম 200 এ হয়েছে। টেক দিস মেডিসিন সাইজ এ ডে। এই ওষুধটা দিনে 3 বার খাবে, এ ডে। হয়ে গেছে? এসব ক্ষেত্রে এখানে দাম, অনুপাত ও গতি বোঝাতে এগুলো এ ব্যবহৃত হয়। বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ দ্য সাউন্ড ইউ, এসব ক্ষেত্রে ইউনিভার্সিটি, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে কি হয়? এ বসে। তাহলে এবার অ্যান কি হয়? দেখো অ্যানের ছকে দেওয়া আছে যে রুলস অফ ইউজিং আর্টিকেল অ্যান। যে যদি আমরা জানি যে ভাওয়েল উচ্চারণ যদি হয় তার আগে অ্যান হয়। তাহলে আই ইট অ্যান আপেল এভরিডে হয়েছে। তাহলে বিফোর এ কনসোন্যান্ট বিগিনিং, গিভ দেম অ্যান আওয়ার,
হ্যাঁ, গিভ দেম অ্যান আওয়ার দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো আওয়ার, এইচটা এখানে হচ্ছে উজ্জ, কিন্তু ওই হ্যাঁ আওয়ার ও তাই এখানে অ্যান হয়েছে। বিফোর দ্য কনস্ট্যান্ট বিগিনিং দ্য ওয়ার্ড, কনস্ট্যান্ট দিয়ে কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়ালের মতো, তাই তার আগে অ্যান ব্যবহার হয়েছে। মিস্টার চ্যাটার্জি ইজ অ্যান এমএলএ। এরপরে আসছে আমাদের দেখো দা কি কোথায় ব্যবহৃত হয়। দা হচ্ছে যে রুলস বলছে টু ডিনোট দ্য এক্সিস্টেন্স অফ অনলি অন অফ নেচার। হ্যাঁ, এটা বড় করে দেখাই তাহলে বোঝা যাবে। টু ডিনোট দ্য এক্সিস্টেন্স অফ অনলি অন ইন নেচার, অর্থাৎ প্রকৃতির যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি আছে তারাকে দেওয়া হয়। দ্য মুন লুকস দ্য বিউটি, দ্য সান, দ্য আর্থ, দ্য জুপিটার এক্সেট্রা, এগুলো সবই হবে দা। তারপরে রুলস বলেছে যে পার্টিকুলার পার্সন থিং, কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝাতে তার আগে দেওয়া হবে। দ্য রাহুল নিউ দ্য ম্যান এভরি ওয়েল, ভেরি ওয়েল, দ্য কাউ গিভস আস মিল্ক। তাহলে কোনো নির্দিষ্ট বা কোনো ডেফিনেট বোঝাতে গেলে তার আগে দি ইউজ হয়। আরেকটা কোথায় দ্য কান্ট্রি কমিউনিটি নিউজ পেপার মাউন্টেন রিভার সি আইল্যান্ড, অর্থাৎ দেশ সম্প্রদায় খবরের কাগজ পর্বত নদী সমুদ্র দ্বীপ ইত্যাদির আগে দি ইউজ হয়। নিউজ পত্রিকা দ্য স্টেটমেন্ট, হ্যাঁ, তারপরে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল তার আগে দি। বোঝা গেছে, এগুলো পরে যাই। এবার তোমাদেরকে একটা কাজ দিয়েছে যে পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস। তোমাদেরকে একটা অনেকগুলো শব্দ দিয়েছে এবং নিচে তিনটা আর্টিকেলের ঘর দিয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে দা। কোনটা কোন শব্দগুলো এ শব্দগুলোর আগে এ বসবে, কোন শব্দগুলোর আগে কোন ওয়ার্ডের আগে অ্যান বসবে, কোন ওয়ার্ডের আগে দি বসবে, সেগুলো তোমাদের প্রত্যেকটা বক্সে লিখতে হবে। তাহলে আমি করেছি, দেখো এ কোনগুলোর আগে বসবে, এই দেখো ফ্লাওয়ার, লিফট, ওম্যান, ব্যানানা। অ্যান কোনগুলোর আগে বসবে, দেখো অরেঞ্জ, ইউনিয়ন, অস্টিস, আওয়ার, এগ, ইউনিভার্সিটি। দি কোনগুলো বসবে, কাবেরী, এম এ, স্টেটমেন্ট, কুতুব মিনার, হিমালয়। তাহলে আমার অ্যাক্টিভিটি 6 হয়ে গেল, খাতায় নোট করে নেবে। অ্যাক্টিভিটিস পরেরটা দেখো 723 পেজে আছে, এটা আমি একটু বড় করে দেখাই। দেখো ইউজ এ অ্যান অর দ্য টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্কস। এই এ অ্যান দ্য শূন্যস্থান পূরণ করতে হবে। যে শূন্যস্থানগুলো পূরণ করি, দেখো 1 নম্বর এখানে 10টা দিয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এগুলো পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। গিভ মি এন এগ, তাহলে এগ আছে তার আগে কি হবে, অ্যান হবে। অ্যান ব্যানানা, ব্যানানা আগে কি হবে, নিশ্চয়ই এ হবে। 2 নম্বরে দেখো হি ইজ দ্য এমপি অফ আওয়ার লোকালিটি। মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল। বর্ণালী ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। শি ইজ অ্যান ওল্ড লেডি। সুগার সেল ₹20 a kilo. This is an one-act play. He is an honest man. The Pacific is the deepest ocean. অ্যাক্টিভিটি আমার কমপ্লিট, এগুলো লিখে রাখবে, প্র্যাকটিস করবে। অ্যাক্টিভিটি 8-এ যাই, বলছে দেয়ার ইজ এ মিস্টেক ইন ইচ অফ দিস সেন্টেন্স, সার্কেল দ্য মিস্টেক এ, রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি। অর্থাৎ এখানে যে বাক্য সেন্টেন্সগুলো দেওয়া আছে এ বি সি ডি ই, এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা কোথাও গন্ডগোল আছে বা ভুল আছে, সেগুলোকে আগে গোল করে ঘিরতে হবে। ঘিরার পর ঠিক যেটা হবে সেটা তোমাকে লিখতে হবে। 1 নম্বরে দেখো এইটা করে দেওয়া আছে যে রমিতা ওয়েন্ট টু এ তাজমহল, এটা হচ্ছে ভুল, কারণ তাজমহলের আগে এ হবে না। ঠিকটা কি হবে, যে রমিতা ওয়েন্ট টু দা, এই জায়গায় দা তাজমহল হবে। এইরকম ভাবে এগুলো সমস্যা আছে, তোমাকে ঠিক করতে হবে। তাহলে আমরা এগোই আস্তে আস্তে। দেখো হি ট্রাভেল অ্যারাউন্ড এ কান্ট্রি উইথ এ বাইসাইকেল, এর মধ্যে কি ভুল আছে, ভুলটাকে আমরা বের করি, সেটা হচ্ছে অ্যান। কান্ট্রির আগে অ্যান হবে না, তাহলে কি হবে, কারেক্ট অ্যান্সার দেখো যে হি ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি ইন এ বাইসাইকেল, মানে দা হবে। সেটা দেখো অনামিকা মিট এ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি, তাহলে এখানে কি ভুল আছে, এখানে ভুলটা তোমাকে আগে বের করতে হবে। এখানে ওল্ড ম্যানের আগে এ হবে না, কি হবে, দেখো দ্য অনামিকা মিট অ্যান ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি, হয়ে গেছে। ডি এরটা দেখো কি ভুল হচ্ছে, অ্যান, এখানে অ্যান হবে না, কি হবে এখানে, না মাই ব্রাদার ইজ রিডিং এ বুক। তারপরটা দেখো ই বলেছে যে হি ইজ এ অনারেবল ম্যান,
এই হি ইজ অ্যান, এখানে কি ভুল আছে দেখো, ভুলটা হচ্ছে এখানে অনারেবলের জায়গায় এ হবে না, কি হবে, জানতে হবে হি ইজ অ্যান অনারেবল ম্যান। খুব সুন্দর। 8 নম্বর অ্যাক্টিভিটি আমাদের কমপ্লিট। পরের অ্যাক্টিভিটিতে আমরা যাই। পরের অ্যাক্টিভিটির আগে আমাদের আসছে যে ওয়ার্ড ড্রপ। এই ওয়ার্ড ড্রপগুলো খুব ভালো জিনিস, তোমরা বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলোকে পড়বে এবং ভেঙে ভেঙে উচ্চারণ করবে। তেমন যেমন জেন্টলি, হ্যাঁ, জেন্ট দিয়ে লি, জেন্টলি। আর এটা হচ্ছে আমাদের ইংরেজি উচ্চারণ করতে গেলে একটু ভেঙে ভেঙে উচ্চারণ করলে আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। এটাই সিস্টেম, যে একটু ভেঙে ভেঙে উচ্চারণ করবে। তারপর আছে দেখো ওয়ান্ডার্ড, স্ট্রাগল, এক্সপ্লেন্ড, হ্যাঁ, ইকুয়ালিটি, ফেস্টিভ্যাল, কমিউনাল, হারমোনি। এবং তার পাশে দেখো মিনিং, মানে আর সিনোনিম মানে হচ্ছে একই মানে, শব্দার্থ যাকে বলি, মিনিং আর সিনোনিম। আর অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। এই কথা দুটো মনে রাখবে, মিনিং অবলিক সিনোনিমস, হ্যাঁ, অর্থাৎ শব্দার্থ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তো এটা তোমরা একটু পড়ে নেবে এবং সুবিধা হবে। তারপরটা দেখো অ্যাক্টিভিটি 9 এগোয়। অ্যাক্টিভিটি 9 বলছে যে লেটস ডু, এসো কাজ করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ড্রপ। অর্থাৎ এই যে ওয়ার্ড ড্রপটাকে আমরা পড়লাম, এই ওয়ার্ড ড্রপ থেকে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। খুবই সোজা। দেখো, সি ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ইট। দরজাটা খুললো এবং ঘরের মধ্যে আসলো। কিভাবে? দেখো, জেন্টলি। জেন্টলি মানে আস্তে আস্তে, নম্রভাবে, তাই না? সে ধীরে ধীরে দরজাটি খুলে ভেতরে ঢুকলো। বিয়েটা দেখো, দ্য স্টোরি অফ ম্যানকাইন্ড, মানব জাতির ইতিহাস, ইজ এ ফর এক্সিস্টেন্ট, অস্তিত্ব। কিসের অস্তিত্ব? না, তাকে হচ্ছে স্ট্রাগল। দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড ইজ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তার মানে হচ্ছে এখানে যে মানব জাতির ইতিহাস হলো অস্তিত্বের জন্য সংগ্রাম। উই অল সেলিব্রেট ডিফারেন্ট ড্যাশ, ডিফারেন্ট কি? ফেস্টিভ্যাল। অর্থাৎ আমরা সবাই বিভিন্ন উৎসব উদযাপন করি। উই অল সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যাল। ডি, দ্য স্টুডেন্ট ড্যাশ হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল। তাহলে দ্য স্টুডেন্ট এক্সপ্লেন্ড, বললো, এক্সপ্লেন করলো, বিস্তারিতভাবে বললো যে সে কেন স্কুলে আসতে দেরি করেছে। অর্থাৎ ছাত্রটি কেন সে স্কুলে দেরি করেছিল তা ব্যাখ্যা করলো। দ্য স্টুডেন্ট এক্সপ্লেন্ড হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল। অ্যাক্টিভিটি 9 কমপ্লিট। অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 বলছে, কি করতে বলছে, যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য গিভিং সেন্টেন্স উইথ দেয়ার অ্যান্টোনিমস গিভেন ইন দ্য হেল্প। বললাম না, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। নিচে হেল্প বক্সে 3টে শব্দ দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, আর 3টে এখানে সেন্টেন্সের 3টে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে, সেগুলোর বিপরীত অর্থাৎ অপোজিট মিনিং অর্থাৎ অ্যান্টোনিমস নিচের থেকে ওখানে লিখতে হবে। বেশ। স্টপ আর জেন্টলি পাস বাই, অর্থাৎ থামো অথবা ধীরে পাশ দিয়ে চলে যাও। জেন্টলি, জেন্টলি মানে কি আমরা বললাম যে আস্তে আস্তে। এখানে কি হবে? অভদ্রভাবে, রুডলি। ইয়োর ব্যাগ ইজ সিমিলার টু মাইন। সিমিলারের অপোজিট বা অ্যান্টোনিমস হচ্ছে দেখো ডিসিমিলার। গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ন। ইকুয়ালিটির অপোজিট বা অ্যান্টোনিমস হচ্ছে ইনইকুয়ালিটি। অ্যাক্টিভিটি 10 is complete. অ্যাক্টিভিটি 11 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলোকে নিয়ে আমাদের সেন্টেন্স করতে হবে। অর্থাৎ আমরা বাংলায় যেমন করি বাক্য রচনা, একটা ওয়ার্ড দেওয়া থাকে, বাক্য রচনা করো 6, তেমনই এখানে ইংরেজিতে আমাদের একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে আমাকে একটা ফুল সেন্টেন্স করতে হবে। ওয়ার্ডগুলো কী কী দেওয়া আছে? স্যাক্রিফাইস অর্থাৎ উৎসর্গ করেছিল, ফ্রিডম হচ্ছে স্বাধীনতা, রিফিউজ মানে প্রত্যাখ্যান করে দিয়েছিল, মুভমেন্ট মানে মুহূর্ত। তাহলে স্যাক্রিফাইস কি হচ্ছে? স্যাক্রিফাইস একটা বাক্য রচনা হচ্ছে, ভগৎ সিং স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। তার ভগৎ সিং দেশের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছিল। ফ্রিডম, ফ্রিডম দিয়ে বাক্য রচনা হচ্ছে উই ফট ফর ফ্রিডম, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। ঠিক আছে। রিফিউজ, রিফিউজ দিয়ে হচ্ছে যে সি রিফিউজ টু টেক দ্য মানি, সে টাকা নিতে অস্বীকার করেছিল। সি রিফিউজড টু টেক দ্য মানি, সে টাকা নিতে অস্বীকার করেছিল। মোমেন্ট, মোমেন্ট দিয়ে দেখো যে হি অ্যারাইভ অ্যাট দ্য বাস স্ট্যান্ড ইন দ্য রাইট মোমেন্ট, সে ঠিক সময়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছে। সুন্দর, এগুলো নোট করে রাখবে। পরের অ্যাক্টিভিটি যাই। দেখো এখানে একটু বড় করে দেখাই। লেটস রাইমস, লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। হ্যাঁ,
মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে আমার অনেকগুলো ওয়ার্ড দিয়েছে এবং ওপর থেকে দেখো যে ওপরে যে এই শব্দগুলো আছে এর রাইমস ওয়ার্ড আমার এখানে লিখতে হবে, এখান থেকে বেছে বেছে এখানে লিখতে হবে। এই কাজটা আমরা আস্তে আস্তে করছি, তুমি দেখো। প্রথমে আছে দেখো ফিল্ড, প্রথমে আছে ফিল্ড, তাহলে ফিল্ডের রাইমস অর্থাৎ ছন্দটা মিলবে। হ্যাঁ, ফিল্ডের রাইমস হচ্ছে দেখো টিল্ড, তাহলে ফিল্ড টিল্ড আর সিল্ড হয়ে গেল। তারপরে দেখো ওয়ান্টেড, না এখন আছে না আছে, দেখি স্টার্টেড, তাহলে স্টার্টেড ডার্টেড আছে স্টার্টেড, তার রাইমস হচ্ছে ডার্টেড, তার রাইমস হচ্ছে পোর্টেড। থট ফট ব্রড, থট ফট ব্রড, দেখো শেষের ওয়ার্ডগুলো একই থাকবে, না হলে তো রাইমসটা মিলবে না, মানে ওয়ার্ডগুলো, ওয়ার্ড নয় মানে লেটারগুলো। তাহলে এই লাইনটা হলো মিডল লাইনটা, দেখো ওয়ান্টেড দিয়েছে, ওয়ান্টেড পেন্টেড ডান্টেড হয়ে গেছে। তারপর পিস, পিস পাইস ফিস রাইমস ওয়ার্ড। লার্জের রাইমস ওয়ার্ড কী বের করবো দেখি, লার্জের রাইমস ওয়ার্ডস হবে বার্জ আর্জ। ওয়ারের রাইমস ওয়ার্ডস হবে ওয়ার ওয়ার, মানে কিন্তু আলাদা সব। রিপ্লাইয়ের রাইমস ওয়ার্ডস হবে ইমপ্লাই কমপ্লাই। নিডের রাইমস ওয়ার্ডস আছে দেখো সিড আর ফিড, তাই না? দেখো সবগুলোই ওখানে ঢোকানো আছে, রাইম ওয়ার্ড হয়ে গেল। এবার আমরা পরেরটাতে আগাবো, লেটস টক, এসো কথা বলি, যে ডিসকাস উইথ ফ্রেন্ড, কার সঙ্গে কথা বলবো, আমাদের ফ্রেন্ডের সঙ্গে। অ্যান্ড ফেভারিট গ্রেট পার্সোনালিটি অফ ইন্ডিয়া, ইউ মে ইউজ দ্য গিভিং হিন্টস, অর্থাৎ ভারতের মহান ব্যক্তিত্ব নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করো এবং তুমি নিচে সূত্রগুলি ব্যবহার করতে পারো। একজন নিচে তোমাদেরকে চারটে পয়েন্ট দিয়েছে, পয়েন্টগুলো দেখে এটা নোট লিখো, যে পার্সোনালিটি, ভারতের মহান ব্যক্তিত্ব সম্বন্ধে তোমরা যেটা জানো, তো বন্ধু কোন কার ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো লাগে সেটা রাখো, এবং নিচের পয়েন্টগুলো নিয়ে তিন চারটাতে একটা কি লেখো, প্যারাগ্রাফ লেখো, তাই না? দেখো কি কি আছে, যে মহান ব্যক্তির নাম বলতে বলেছে, সে কোথায় জন্মগ্রহণ করেছে তার ডাটা দিতে বলেছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল সেটা বলতে বলেছে, আর তিনি কী করেছে, অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যাপিয়ারলি ফর ইউ, তাই না? তাহলে দেখো আমি যেটাকে চয়েস করেছি হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাহলে প্রথমে নাম, তাহলে স্বামী বিবেকানন্দ ওয়াজ মাই ফেভারিট গ্রেট পার্সোনালিটি অফ ইন্ডিয়া, তাই না? তাহলে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের আমার প্রিয় মহান ব্যক্তিত্ব। তার জন্ম দিতে বলেছে ইন হুইচ স্টেট, তাহলে হি ওয়াজ বোর্ন ইন কলকাতা on 12th January 1963. Family background, he was from very well known Datta family of North Kolkata at Simla. His father was Vishwanath Datta. He had a significant role in spread of Hindu Vedanta religion. He was founder of Ramakrishna Math and Mission. সুন্দর, তাই না? এটাকে তোমরা সঙ্গে রাখবে, পড়বে, এবং এগুলো পরীক্ষা আসার মতো জিনিস যদি দেয় রিটিন স্কিলে, তাহলে তোমরা এটা লিখতে পারবে। বা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যদি চারটে সেন্টেন্স লিখতে বলে তোমরা এটা লিখবে, তাই না? তাহলে দেখো, Swami Vivekananda was my favorite great personality of India. He was born in Kolkata on 12th January 1863. He was from very well-known Datta family of North Kolkata at Simla. His father was Vishwanath Datta. He had a significant role in the spread of Hindu Vedanta religion. He was founder of Ramakrishna Math and Mission. তাহলে দেখো অ্যাক্টিভিটি 12 এ যাই এবার। অ্যাক্টিভিটি 12 এ আছে, হ্যাঁ, অ্যাক্টিভিটি 12 এ কি আছে, দেখো ইউ আর ফাউন্ড অফ one great person, write 6 sentences about his her exceptional quality
with quality with her help hints given in the help box. তা তুমি একজন মহান ব্যক্তিত্ব অনুরাগী, তার বিশেষ গুণাবলী সম্পর্কে সে লিখতে হবে। দেখো হেল্প বক্স থেকে কিছু নিয়ে, যেটা হেল্প বক্স আছে ওখান থেকে নিয়ে তোমাকে এক মহান ব্যক্তি সম্পর্কে লিখতে হবে। হেল্প বক্সে কি কি আছে? রেসপন্সিবল, পজিটিভ থিঙ্কার, হেল্পফুল, স্ট্রং, উইল লাভ ফর দ্য মাদারল্যান্ড অ্যান্ড পিপল, তাই না? স্পেলিংটা ভুল আছে, কোয়ালিটিস কতটা হবে? হ্যাঁ, এখানে হবে কোয়ালিটিস। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমি কি লিখেছি, দেখো এটা তোমাদেরকে লিখতে হবে যে আই এম ফাউন্ড অফ, হ্যাঁ, কি, মহাত্মা গান্ধী। হি ওয়াজ এ রেসপন্সিবল পার্সন, হি অলসো এ পজিটিভ থিঙ্কার, so he thought of for freedom. He was a very helpful and kind human being. He had a strong will. He brought for our country. আমি মহাত্মা গান্ধী অনুরাগী, তিনি একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি একজন চিন্তাশীল ছিলেন, তাই তিনি দেশের স্বাধীনতার জন্য ভাবতেন। হি ব্রট ফর আওয়ার কান্ট্রি। হয়ে গেছে। অ্যাক্টিভিটি 12 এর পর দেখো তোমাদের আছে সেলফ চেক। তোমাদের কি আছে? সেলফ চেক। হ্যাঁ, তোমাদের আছে সেলফ চেক। এখানে বলেছে একটা প্যারাগ্রাফ দিয়েছে, তোকে লিটল রুবি উইল বট আপ, হ্যাঁ, brought up in a joint family, in Chindawara, Madhya Pradesh. From childhood, her parents taught her the benefit of being reared in a big family. She always shared food, suffering, and joy with other members of the family. তারপরে দেখো এখানে বলেছে লিটল রুবি, লিটল রুবি ব্রেক আপ, লিটল রুবি she always share food, suffering, joy with other member of the family. অর্থাৎ লিটল রুবি was brought up in a joint family in Chindawara, Madhya Pradesh. From childhood her parents taught her the benefits of কি হচ্ছে benefits of being reared in a big family. She always shared food, suffering, and joy with other member of the family. অর্থাৎ ছোট্ট রবি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছিল। ছোট থেকেই তার বাবা মাকে তাকে বর্ধিষ্ণু পরিবারের প্রতিপালিত হওয়ার উপকারের কথা শিক্ষা দিতেন। সে তার খাওয়ার কষ্ট আনন্দ পরিবারের সকল সদস্যের সাথে ভাগ করে নিত। হয়ে গেছে। তারপরে দেখো পরের অংশটা আবার বলি যে she very much admired freedom fighter who sacrificed their lives for Indian freedom. In childhood, she wanted to see a patriot from a choose distance. One day, she fortunately met a friend of her uncle. For her uncle, she came to know that the man was a freedom fighter. অর্থাৎ দেশের জন্য যেসব বুদ্ধিযোদ্ধারা তাদের জীবনের বলিদান দিয়েছিলেন সে তাদের প্রশংসা করত। ছোট থেকে সে কাছ থেকে একজন মুক্তিযোদ্ধাকে দেখতে চাইত। একদিন সৌভাগ্যবশত সে তার কাকাকে এক বন্ধুর সাথে দেখা করেছিল। তার কাকার থেকে সে জানতে পেরেছিল সেই মানুষটি ছিল একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার। পরের অংশটা যাই, শেষ অংশটা এটা হচ্ছে শেষ অংশ যে হিজ আঙ্কেল said that his friend loved the qualities of peace and equality. To him, the communal harmony was a great important in the festival of different religion. Her participated wholeheartedly. অর্থাৎ তার কাকা বলেছিল যে তার বন্ধু শান্তি ও সমতা পছন্দ করে। তার কাছে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব ও সুন্দর সম্পর্ক স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন ধর্মের উৎসব খুবই আনন্দের সাথে পালন করতেন।
এরপরে তোমাদেরকে দিয়েছে অ্যাক্টিভিটি 13। দেখো অ্যাক্টিভিটি 13 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যে প্রশ্নগুলো করো। হোয়ার ডিড রুবি লিভ ইন হার চাইল্ডহুড? রুবি কোথায় তার শৈশব কাটিয়েছিল? রুবি লিভড ইন হার চাইল্ডহুড আর কোথায়? চিন্দওয়াড়া, মধ্যপ্রদেশ। হোয়াট ডিড রুবি শেয়ার উইথ হার ফ্যামিলি মেম্বার্স? রুবি তার পরিবারের সদস্যদের সাথে কি ভাগ করে নিত? নাতে হচ্ছে রুবি শেয়ার ফুড, সাফারিং অ্যান্ড জয় উইথ হার ফ্যামিলি মেম্বার্স। তার পরিবারের সঙ্গে খাদ্য, কষ্ট, আনন্দ ভাগ করে নিত। পরে দেখো সিডি আরো দুটো প্রশ্ন আছে, যে হোয়াট ডিড রুবি টু সি ইন হার চাইল্ডহুড? রুবি ছোট থেকে কাকে দেখতে চাইতো? রুবি ওয়ান্টেড টু সি এ কি দ্য পাট্রিয়ট ফ্রম এ ক্লোজ ডিস্টেন্স। হ্যাঁ, অর্থাৎ রুবি ছোট থেকে খুব কাছ থেকেই একজন মুক্তিযোদ্ধাকে দেখতে চেয়েছিল। ডি হচ্ছে যে হুইচ কোয়ালিটিস ডিড রুবি আঙ্কেল ফ্রেন্ড ক্র্যাশ? রুবি কাকার বন্ধু গুণ পছন্দ করতেন। নাতে হচ্ছে রুবি আঙ্কেল ফ্রেন্ড, হ্যাঁ, চেয়ার্স পিস অ্যান্ড কোয়ালিটি। অর্থাৎ রুবি কাকার বন্ধু শান্তি ও সমতা পছন্দ করতেন। এবার অ্যাক্টিভিটি আমাদের 14 আছে। দেখো অ্যাক্টিভিটি 14 দিয়ে হয়েছে রাইট টি ফর টু স্টেটমেন্ট, এ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ টি হলে টি আর ফলস হলে এ লিখো। তাহলে লেখা হচ্ছে চিন্দওয়াড়া ইজ এ প্লেস ইন ঝাড়খণ্ড। এটা ঝাড়খণ্ডে ছিল না, ফলস। কোথায় ছিল? উত্তরপ্রদেশ। তারা বলছে রুবিস প্যারেন্টস নেভার টট হার বেনিফিট অফ লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি। অর্থাৎ রুবির বাবা মা তাকে যৌথ পরিবারে বসবাসের উপকারিতা কখনো শেখাননি। ভেরি ফলস, এটা ভুল কথা, ঠিক কি ছিল? রুবি অ্যাডমিয়ার ফ্রিডম ফাইটার। সরি, রুবি একজন স্বাধীনতা সংগ্রামী প্রশংসা করতেন। ট্রু। রুবি আঙ্কেলস ফ্রেন্ডস পার্টিসিপেটেড ইন ফেস্টিভ্যাল অফ ডিফারেন্ট রিলিজন। ট্রু। হয়ে গেল আমার অ্যাক্টিভিটি 14। নেক্সট অ্যাক্টিভিটি 15, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলির যে ক্রিয়া বিশেষণের তলায় দাগ দাও। ক্রিয়া কাকে বলছে? ভার্ব হচ্ছে যেটা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভাব, আর ভাবের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সোজা কথা। অর্থাৎ এখানে দেখো ইউজুয়ালি রুবি আঙ্কেলস ফ্রেন্ডস পার্টিসিপেটেড ইন অল রিলিজিয়ান ফেস্টিভ্যাল। অর্থাৎ সাধারণত রুবি কাকার বন্ধু সব ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতেন। এর মধ্যে হচ্ছে অ্যাডভার্ব বিশেষণের তলায় দাগ দাও, ক্রিয়া বিশেষণের তলায় দাগ দাও। কি? ইউজুয়ালি। বিয়েটা হচ্ছে যে মেনি পিপল অ্যাক্টিভিটি টু পার্ট ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। এর হচ্ছে অ্যাক্টিভলি। রুবি ফর্চুনেটলি মিট এ প্যাট্রিয়ট। অর্থাৎ এটা হচ্ছে ফর্চুনেটলি। রুবিস আঙ্কেল ফ্রেন্ডলি স্ট্রংলি সাপোর্টেড দ্য আইডিয়া অফ পিস অ্যান্ড ইকুয়ালিটি। হচ্ছে স্ট্রংলি। অ্যাডভার্বগুলো আমার তাহলে দাগ দেওয়া হলো। অ্যাক্টিভিটি 15 কমপ্লিট। অ্যাক্টিভিটি 16, fill in the blanks with the choosing suitable adverb from the help box। হেল্প বক্স থেকে সুটেবল অ্যাডভার্বগুলো নিয়ে আমার এখানে বসতে হবে। আমানুল্লাহ কি হবে এখানে? না তো সাকসেসফুলি কমপ্লিটেড দ্য এক্সামিনেশন। আমানুল্লাহ সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন করেছে। তারা হচ্ছে রঞ্জনা গেভ অ্যান্সার টু দ্য কুইজ মাস্টার। তারা হবে রঞ্জনা গেভ অ্যান্সার টু দ্য কুইজ মাস্টার কনফিডেন্টলি। অর্থাৎ রঞ্জনা আত্মবিশ্বাসের সঙ্গে কুইজ মাস্টারের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল। এখানে হচ্ছে কনফিডেন্টলি। হ্যাঁ, এই যে ওয়েস্টল্যান্ড, এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইট ইজ ওয়েস্টল্যান্ড, আসলে এটি একটা অনুর্বর জমি, ওয়েস্টল্যান্ড। আচ্ছা, তারপরে হচ্ছে যে আনফিট। কি আনফিট? না মেডিকেলি হি ইজ আনফিট। চিকিৎসাগতভাবে সে অযোগ্য, কাজে অযোগ্য। আমার অ্যাক্টিভিটি 16 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমার 17 অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা কি বলেছে একটু দেখে নিই, যে ইউ হ্যাভ ইউর প্লেমেট ইন আ লোকালিটি, রাইট ইন 6 সেন্টেন্স অ্যাবাউট এক্সপিরিয়েন্স ইন দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ তোমার একটা খেলার বন্ধু, সে সম্বন্ধে প্লেগ্রাউন্ড সম্পর্কে, খেলার মাঠ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তুমি 3-4টি বাক্য লিখো। দেখো লিখেছি, দেখো যে এভরি ডে ইন দ্য ইভিনিং আই ওয়েন্ট টু পার্ক ফর প্লেয়িং। ইন দ্য প্লেগ্রাউন্ড আই প্লে উইথ মাই playmates. I participate in kabaddi. My friends participate in cricket. We learn in maintain discipline. Uh, Obedience to rules is also a good habit in the playground. হয়েছে?
অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় আমি খেলতে পার্কে যেতাম, খেলার মাঠে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতাম, আমি কাবাডি খেলায় অংশগ্রহণ নিতাম, আমার বন্ধু ক্রিকেট খেলায় অংশ নিত। আমরা শৃঙ্খলা বজায় রাখতে শিখি, খেলার মাঠের নিয়ম মেনে চলাও একটা ভালো অভ্যাসের কাজ। অ্যাক্টিভিটি 7, এবং এই অ্যাক্টিভিটি 7 দিয়েই আজকের আমরা লেসন অন টোটালটা কমপ্লিট করলাম পার্ট 2 এর মাধ্যমে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এটা পড়বে, প্র্যাকটিস করবে এবং ফার্স্ট টার্ম পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। অনেক অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলো পরীক্ষায় দেবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে। বাই বাই।